উট পাখি। আজকাল আমি আর টিভি দেখি না। না পড়া সংবাদপত্র জমে আছে স্তূপাকার। রক্তাক্ত সব দেহ অথবা জনরোষের ছবি আর দেখতে চাই না আমি। সারাক্ষণ বাতায়ন বন্ধ করে রাখি। কদিন আগেই ওরা মৃতদেহ নিয়ে মিছিল করেছিল, তবে শ্মশান যাত্রা নয়, রাজনৈতিক শবপ্রদর্শনী। রক্তস্রোত দেখেছি ব্যস্ত রাস্তায়, আর দেখব না বলে বন্ধ রেখেছি বাতায়ন। আর আমি শান্তিতে ভাত খেতে চেয়েছিলাম, থাকতে চেয়েছিলাম আমার নিরুপদ্রব ঘুমে, যা আমাকে রাখবে তরতাজা। নিগ্রহের ভয়ে শান্তি কিনেছি বারবার। মাছি বসা লাশের পাশ দিয়ে ইলিশ মাছের থলে নিয়ে বাড়ি ফিরেছি। শান্তিপ্রিয় লোক খাজনা দিয়ে। উপল বহুল পথ দিয়ে নামছে জল, আছড়ে পড়ছে ঘূর্ণি হয়ে। কে কার স্রোত, কে যে কার নুড়ি। একদিন বেশ গর্জে গিয়ে আপত্তি করেছিলাম। 3টে ছেলে জ্যৈষ্ঠের দুপুরে এসে বললে, স্যার কাজটা ভালো করেননি। এতেই কাজ হল। ওদের ঠান্ডা করে দেওয়া কথাগুলো আমাকে অসংখ্য হরিদাস পালের মতো শামুকের মধ্যে চালান করে দিল। বুক জ্বলে যায়, চক্ষু ঝাপসা হয়ে আসে, তবু খাই দায় আর ঘুমোই। কিছুই আর ভালো লাগে না। তাজা রক্তের আঁশকুটে গন্ধ আমার নাকে। রক্তে ভেজা মাটির ফসল আমি কেমন করে খাই। হতা ও ধর্ষণের নির্মমতা, এত চিৎকার, এত শীতকার। তামাক পাতার রস খাইয়ে শিশুকন্যাকে বাবার হত্যা আমাকে স্তব্ধ ও নির্বাক করে। তবু আলোকমালায় সাফল্যের বিজ্ঞাপন, নাকি প্রাণঘাতী বিভাজন? দড়ি টানাটানির খেলায় মানুষের অস্তিত্বে পড়েছে টান। বাজারের আগুনে হাত দগ্ধ করা ছাড়া আর কিছু নেই। ক্রমশ ভূতা হয়ে যায়, সূক্ষ্মতা বিলীন হয়। মায়ের বাক্সে রাখা নেপথলিনের গন্ধ নাকে আসে, এক আচ্ছন্নতায় তলিয়ে যায়। এরই মাঝে প্রতিদিন মৃত্যুর মিছিল যায়। আর এক আতঙ্ক আমাকে ঘিরে ধরে। আমি সিঁধিয়ে থাকি, ভাবি আর কতদিন।